বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন না যে তার প্রিয় কেসটা সে থানায় যাক। কেসটাকে বাঁচানোর সব রকমের চেষ্টা দিদি শুরু করেছে, কারণ কেসটা দিদির খুবই প্রিয় পাত্র। দিদিকে নারকেল মুড়ি খাওয়ায়, আরো কি কি খাওয়ায় দিদি জানে। কয়লা পাথর পয়সা কম দেয়নি। তাই কেসটার প্রতি দিদির একটা কৃতজ্ঞতা তো আছেই। তাই কেসটাকে বাঁচানোর চেষ্টা দিদি করে চলেছে এবং সেটা করবে। পশ্চিমবঙ্গের পুলিশ তো কেসটার পকেটের পুলিশ। কেসটা চিঠি করে দিয়েছে, সেটাই যথেষ্ট। কেসটার পকেটের পুলিশ, কারণ দিদি মারা করলে কোন পুলিশের ক্ষমতা আছে? এটা যদি আমরা করতাম তখন জেলে চলে যেতাম। এটা যদি অন্য পার্টির কেউ করতে তখন জেলে। কত রকমের যে কেস তো ঠিক নাই। দিদির কেসটা, দিদির প্রিয় কেসটা, তার কোনো কিছুতে যাতে অসুবিধা না হয় দিদি সেটা করে চলবে। বলবেই তো, দিদির ইনস্ট্রাকশনে বলছে। যা হচ্ছে সব দিদির পরামর্শে হচ্ছে। ধরে নিয়ে এসে থানাতে তো ট্রিটমেন্ট করা যায়। ধরে নিয়ে এসে ঘর ধাক্কা দিয়ে ধরে নিয়ে আসা উচিত, এমনি তেমনি না। একটা পুলিশ বলে কোনো কথা না, একটা ব্যক্তির পরিবারকে নিয়ে গালাগালি। এটা চুল্লু খেয়ে উল্লু হয়ে চাকরি করলে বাংলা মানুষ মানবে না। তোমাদের মধ্যে দ্বন্দ্ব, এটা বীরভূমে দুটো গোষ্ঠীর লড়াই। আগে সর্বৈব কর্তা ছিলেন কেসটা, এখন সেখানে ফাটল ধরেছে। কেসটা সেটা সহ্য হচ্ছে না, তাই তার বিষাদগার। সেই বিষাদগারের শিকারকে পুলিশ, তার পরিবার, তার বউ, তার মা, তারা কি করলো? এই সমস্ত তৃণমূল নেতাদের জুতানো দরকার, জুতানো, জুতিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া দরকার। তার পরিবারের মা, তার পরিবারের বউ কি করেছে? পুলিশ তার ভূমিকা কদর্য করে ফেলেছে। তৃণমূলের কৃতদাস প্রমাণ করে দিল। আমি চেয়েছিলাম পুলিশত্ব দেখাক, পুলিশ বলছে না, আমরা কৃতদাসত্ব দেখাব। তার জন্য এটা হয়। যারা বঞ্চিত তাদের আন্দোলন করলে ডান্ডা পড়ে, আর কেসটার গাল খেলে ঠান্ডা হয়ে যায়। এটাই তো করছে। আমি কালকেও বলেছি, মানুষের মনুষ্যত্ব না থাকে তাকে মানুষ বলা হয় না, পুলিশের পুলিশত্ব না থাকে তাকে পুলিশ বলাও যায় না। তৃণমূল দিদির প্রিয় কেসটাকে বাঁচানোর ময়দানে নেমেছে। তারা কিছু পরোয়া করে না, কারণ তারা জানে যে ভোট কেড়ে নিব, মেরে নিব, পয়সা দিয়ে কিনে নিব। এই এদের অ্যাটিটিউডটা এরকম। বাকি কি আছে যায় ভাড়মে, পুলিশ, কনস্টেবল, সিভিক, কে কি আছে কি যায় আসে না। দেখুন, ভারত সরকার ঘোষণা করেছে যে আমরা যুদ্ধ থামিয়েছি, সিজ ফায়ার, কিন্তু এটা বলেনি যুদ্ধ আমরা বন্ধ করে দিয়েছি। থামানো আর বন্ধ করার মধ্যে ফারাক আছে। এটা পজ, সাসপেন্ডেড, কিন্তু এগ্রিমেন্ট এখন চুক্তি নাই। এবং এটাও বলেছে যে অপারেশন সিন্দুর চালু আছে। তো অপারেশন সিন্ধু যখন চালু থাকবে তখন তার অধীনে যা যা অ্যাক্টিভিটি সেগুলো করবে। কেউ আসতেই পারে, মোদিজি এসছে, অমিত শাহজি আসবে ভোটের, আগামী বছর ভোট, এখন থেকে তাদের প্রস্তুতি তো নেবে। তৃণমূলের সঙ্গে বিজেপির আরো বেশি করে মেরুকরণের রাজনীতির সূচনা তো হয়েই গেছে। আরো বেশি বেশি করে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি বাংলায় হবে। এটা যেন আমাদের অপেক্ষা করে থাকতে হবে, দেখতে হবে। হবে তো বটে। দিলীপের প্রতি তার পার্টির নেতৃত্বের এই ধরনের ব্যবহার, যারা আমি কি করতে পারি, তারা পার্টির ব্যাপারে, তাদের নিজেদের পার্টির মধ্যেকার ব্যাপারটা। তবে দিলীপ ঘোষকে আমি একটা ভালো লোক বলে জানি। আমি তাদের পার্টির মধ্যে কিছু বলতে পারি না। দিলীপ ঘোষকে আমি ভালো মানুষ হিসেবে জানি বলছি। বাকি আমার জানা নাই। আমার সঙ্গে ভালো ব্যবহার ছিল, পার্লামেন্টে এমপি ছিল, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ। বাকি আমি তাদের পার্টি তাকে কিভাবে ব্যবহার করবে না করবে, অপমান করবে কি করে, তাদের পার্টির ব্যাপার আর দিলীপ বাবুর ব্যাপার।
mágico, aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। নমস্কার, আমি সিরাম এন্টারপ্রাইজের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি। আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি। আগামী 25শে ডিসেম্বর আমার শোরুমটির গ্র্যান্ড পার্টি। আপনারা সবাই অবশ্যই আসবেন। এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, গিজার, কুলার, এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল। এখানে বিশেষ সুবিধা, যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহজ কিস্তি নিতে পারবেন। এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন, পুরো মাস জানুয়ারি পর্যন্ত চলবে আমার অফার। যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট, এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার। এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন। আমার লোকেশনটা জাগুলি থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের উল্টো দিকে দোতলায় আমার শোরুমটি।